অধিনায়ক হয়েও ব্যাটিং লাইন আপে প্রমোশন পাচ্ছেন না মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়েও জায়গা হচ্ছে না লিটন কুমার দাসের। তাহলে প্রথম ম্যাচের একাদশে দেখা যেতে পারে কি নাইম শেখকে? তিন পেসারের স্কোয়াড হলে কে থাকছেন, তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ? সব মিলিয়ে প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে টাইগার একাদশে দেখা যেতে পারে ব্যাপক রদবদল। প্রেস কনফারেন্স থেকে সোজা প্র্যাকটিস গ্রাউন্ডে টাইগার ক্যাপ্টেন মেহেদী মিরাজ। অধিনায়কত্বের ভারের সাথে ম্যাচ জয়ের ভাবনা, চাপ উপভোগের জন্য তৈরি। ক্যারিয়ারের শুরু থেকেই মিরাজের টপ অর্ডারে ব্যাটিং করার স্বাদ, তবে অধিনায়ক হয়েও সেটা হচ্ছে না পূরণ। কিন্তু কেন? ওপেনিংয়ে তিন অপশন। পারফরমেন্স র্যাঙ্কিং থেকে তানজিদ তামিম ফিক্সড, লড়াইটা পারভেজ ইমনের সাথে নাইম শেখের। জাতীয় দলে নিয়মিত না হয় নাইমকে প্রথম ম্যাচে নামানোর রিস্ক নাও নিতে পারে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে পারভেজ ইমনকেই দেখা যেতে পারে তানজিদ তামিমের সাথে। ওয়ান ডাউনে হবে না কোনো কথা। তিনি গল টেস্টের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ান, রয়েছেন ফর্মের তুঙ্গে। এরপরই সদ্যই টেস্ট ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করে হয়েছেন ভারমুক্ত। তাই তিনে নাজমুল হোসেন শান্ত ফিক্সড। চারের চমক লিটন দাস। রঙিন পোশাকের ক্রিকেটে নতুন বল খেলে অভ্যস্ত লিটনের ডিমোশন। একাদশের অঙ্ক বলছে তিন ওপেনারের চাপেই নিচে আসতে হচ্ছে লিটনকে। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। পাঁচের প্রত্যাশা জুড়ে নতুন অধিনায়ক মেহেদী মিরাজ, তবে মিলছে না সেই হিসাব নিকাশ। এই জায়গাটার জন্য অনেক আগে থেকেই অটো চয়েজ হয়ে বসে আছেন তাওহিদ হৃদয়। তাই মিরাজকে সেই পুরনো পজিশন ছয়েই নামতে হচ্ছে। সাতের ব্যাটার মাস্টার ব্লাস্টার জাকের আলী অনিক। এই হার্ড হিটার ব্যাট চালাবেন পরিস্থিতি বুঝে। স্পিন অপশনে মেহেদী মিরাজের পার্টনার কে হচ্ছেন? প্রতিযোগী দুই, হয় তানভীর না হয় রিশাদ। তবে লাল সবুজের জার্সিতে রিশাদের সাম্প্রতিক পারফরমেন্স বলছে এই লেগেই শেষ পর্যন্ত টিকে যাবেন একাদশে। তবে মঙ্গলবার অনুশীলনে দেখা যায়নি রিশাদকে। গুঞ্জন আছে জড়ে পড়েছেন রিশাদ। সেক্ষেত্রে কপাল খুলতে পারে তানভীর ইসলামের। সবশেষে পেইস অপশন। দুই পেসার হলে মুস্তাফিজের সাথে তাসকিন আহমেদ, সংখ্যা বাড়লে তানজিম সাকিব ভার্সেস হাসান মাহমুদ। পেইস অ্যান্ড সুইংয়ে দুজনই সমান সমান, তবে ব্যাট হাতে এগিয়ে তানজিম সাকিব। সেখানেই পালে হাওয়া পাচ্ছেন পেসার সাকিব। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।